হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে ফুল ফ্যামিলি চলেছি একটু ঘুরতে। অনেক দিন পর আমার হাজব্যান্ড বলছে চলো। রাত্রিবেলা 12টার সময় সারপ্রাইজ দিল যে সকাল সকাল উঠে রেডি হয়ে নেবে, এক জায়গায় যাব। কিন্তু কোথায় যাব সেটা এখনও পর্যন্ত বলেনি। তো চলুন আপনারাও দেখতে থাকেন কোথায় চলেছি আমি। এই যে প্রথমে স্কুটিটা বার করে নিল, আমি তো চান টান পুজো টুজো করে পুরো রেডি হয়ে গেছি। এই যে তার বাবা আর রুদ্র অপেক্ষা করছে, আমি তালা দিয়ে বেরাবো। বেরিয়ে টেরিয়ে প্রথমে কোথায় যাব, আর আমাদের ওয়েদারটা আজকে খুবই রোদ্দুর। তবু যখন হাজব্যান্ড বলেছে যেতে তো হবেই, চলো তার ভরসাতে মানে তার হাত ধরে বেরিয়ে পড়ি। যেখানে নিয়ে যাবে আমি সেখানেই আজকে যাব। যে আর আজকে আর কোনো রকম করবো না, কোথায় যাচ্ছ বা কিচ্ছু, শরীর খারাপ কিচ্ছু না, চললাম। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থেকো। ফুল ফ্যামিলি আজকে যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার দুধ। এই যে মেন রোডে চলেও এসেছি। আমি দেখছি কি ও নিয়ে যাচ্ছে ট্রেন রাস্তায়। ঠিক আছে চলো, আমি কোনো প্রশ্ন করছি না, আমি খালি দেখবো কোথায় নিয়ে যায়। ট্রেন রাস্তার এটা ট্রেন রাস্তাই যায়। এই মানে এই রাস্তাটা ট্রেন ছাড়া কোথাও যায় না। আর মাঝে মাঝে অটো টোটো চলে ট্রেনের জন্যে। এই যে এসেও গেছি আমাদের স্টেশন, যেটা আমাদের এখানে। তো ওয়েট করছি আমি, কি এবার আমি না বলে বলো কোথায় নিয়ে যাচ্ছ। বলছে কারণ আমার উপর ভরসা নেই। বলছি অবশ্যই তোমার মানে তোমার উপর ভরসা করবো না? এতগুলো বছর কাটিয়ে দিলাম, 19 বছর, তোমাকে যদি ভরসা না করি আর কী করে করবো। তা ঠিক আছে। তারপর ও মানে না বলে বললো চলো একটু দক্ষিণেশ্বর বেলুড় মঠ ঘুরিয়ে নিয়ে আসবো। তাই নাকি, বাহ খুব সুন্দর, তাহলে বললে না কেন, আমি একটু জলের ড্রামগুলো নিয়ে আসতাম, গঙ্গা জল নিয়ে আসবো। তা বলছে ঠিক আছে চলো, ওখানে কিনতে পাওয়া যায়, অত বাড়ির থেকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে না। তাহলে ঠিক আছে। আর এখানে সবাই কত সুন্দর বসে আছে যাত্রীরা, ভিড় একটু, কিন্তু চলো তাও আমি ওয়েট করছি। এবার ট্রেনে উঠে পড়লাম, আর আমাদের যখন ট্রেনে উঠেছি খুব ভিড় ছিল, কারণ তখন ছিল অফিস টাইম। বেরোবো করে 9টার আগে ঘর থেকে বেরোতে পারলাম না। মেয়েরা এই কাজ ও কাজ সে কাজ করতে করতেই টাইম নিয়ে যায়। এই যে দেখুন, আমার হাজব্যান্ডকে বললাম তুমি বসো, আমি দাঁড়াচ্ছি। কেন ও তো সারাক্ষণ পরিশ্রম করে। আমি বলছি তুমি একটু বসো। বলছি না তুমি বসো, না তুমি বসো, আজকে তোমার ছুটি। তো তারপর আমি আর রুদ্র পরে সিট নিয়ে বসেছি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় মানে মানে দম নেওয়ার মতন না। সবাই অফিস টাইম। এবার নেমে গেছি। নেমে গিয়ে আরও একটা ট্রেন উঠতে হবে, তার জন্য লাফালাফি করে দৌড়াদৌড়ি করে এদিকে শশা মানে ট্রেনে ওঠে যে খাবারগুলো দেখবেন, মন চায় একটু খাই, তাই না? আমার তো খুব ভালো লাগে খেতে। আপনারা আমার ট্রেনে যা উঠবে আমি কিন্তু কিছু বাদ দিই না। আগে ফটাস ফটাস জল পাওয়া যেত, এত ভালো লাগতো। মানে আমরা যখন লক্ষ্মীকান্তপুর বা এদিক ওদিক ঘুরতে যেতাম, তখন মানে সব রকম খাবার খাবো। তারপরে যে ক্ষীরের মতো তিলের যে খাজা ক্ষীর, ওগুলো খেতে খুব মানে ভালো লাগতো। তারপর আমরা সাবওয়ে দিয়ে নিচ থেকে দিয়ে ওপার হলাম। ওপার হয়ে এবার মেট্রো রেলের দিকে যাচ্ছি, মেট্রো ধরবো। তার মধ্যে একটু রুদ্র বলল মা দই শরবত খাবো। আমি বলছি ঠিক আছে চলো দই শরবত খেয়ে নিই, তারপর এবার পাতাল রেল। আমার ছেলের বলেছে আজকে সব রকম ওকে মানে আনন্দ দেবে। ও কোনো দিন এরম পাতাল রেল চড়েনি, লিফট চড়েনি, মেট্রো রেল চড়েনি, সব রকম ওকে আজকে মানে আমি দেখুন না গরমে ঘেয়ে পুরো কালি হয়ে গেছি, সানস্ক্রিন সব ধুয়ে বেরিয়ে গেছে। আমি জানলা দিয়ে একটুখানি দেখুন কত সুন্দর লাগছে না রাস্তাটা, মনে হচ্ছে রাস্তা চলছে, আমরা চলছি না, আমরা এই জায়গায় বসে আছি, রাস্তা আমাদের চলে দেখাচ্ছে। তারপরে আবার নামলাম, মানে অনেকগুলোই অটো, মানে মানে কী বলবো, অটো দিয়ে ট্রেন থেকে তারপর একটু গরম গরম চা খেয়ে নিয়ে চললাম দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে। কিন্তু একটাই আফসোস, আপনাদেরকে কি বলবো, দক্ষিণেশ্বরের মন্দিরের গেটটা আগে আপনাদের আমি দেখাই। একটু আফসোস হয়েছে, সেটা আমি কেন হয়েছে আমি অবশ্যই বলবো আপনাদের। নিশ্চয়ই আপনারা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। এখান থেকে এই যে বড় যে এর নিচ থেকে যাচ্ছে, আর গোমাতা ওখানে বসে আছে, আর রুদ্রর বাবা আগিয়ে চলেছে, আর আমি পিছনে একটু ভিডিও করার জন্যই একটু স্লো যাচ্ছি, যাতে একটু ভিডিওটা দেখাতে পারি। এই চলে এসেছি আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের প্রথম গেট। সিংহ দাঁড়িয়ে আছে, খুব পুরনো। আগে যখন ছোটোবেলা থেকে আসতাম, মানে ছোটোবেলার দিকে, তখন খুব মজা হতো। বিয়ের পরেও অনেকবার এসেছি, কিন্তু সেভাবে ইউটিউবে কাজ না করলে ভিডিও করে শেয়ার করা হয়নি। মানে এটাও যে একটু ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো, যারা দূরে বসে দেখছেন, সেগুলো ভাবিনি কোনো দিনও। তারপর চলে গেলাম ভিতরে।
এই যে ভিতরে বড় মাঠ, মানে আপনি হাঁটতে থাকলে, আর প্রচণ্ড রোদ্দুর ছিল, ছাতা নিয়ে গেছি। আমার রুদ্রই যখন ছাতার মধ্যে আসেনি, ওর জন্য আমি আর ছাতা খুলিনি। আমি বলছি, চলো। আর দেখুন সবাই গরম জল জল দিয়েছে, এত রোদ্দুর, যারা খালি পায়ে মাকে দর্শন করতে যাবে, কিন্তু তার আগেই জল শুকিয়ে গেছে। আমরা ধীরে গতিতে চলে গেলাম ঘাটের দিকে, যে একটু চান করব তিনজনে, করে তারপর মাকে পুজো দিতে যাব। সবাই এখানে স্নান করে নিয়েছে, আমরাও প্রায় স্নান করে নিয়ে রেডি হয়ে মাকে পুজো দিতে যাব বলে ডালা টালা কিনে নিলাম। কিনে নিয়ে যখন ডালা কিনছি, কিনে টিনে যখন যাব, কিন্তু কিছু গুঞ্জন শুনতে পাই যে ওখানে কিন্তু ভিডিও বা ছবি তোলা সম্ভব না। ওখানেই আমার মনটা খুব দুঃখ হলো, যে মায়ের মুখটা যদি না দেখাতে পারি তো বন্ধুরা কী ভাববে, এত দূর দিয়ে গিয়ে আর আমার মায়ের মুখটা দেখাতে পারলাম না। কিন্তু আফসোস, এই যে আমার দুঃখে মনটা ভরে গেছে, চুল টুল সব আঁচড়ানো, মানে কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছে। তারপর আমার হাজব্যান্ড বললো, জলের ড্রামটা দাও, জলে একটু জল নিয়ে চলে আসি। একটা 5 লিটারের ড্রাম কিনে, জোয়ারের জল খুবই সংসারে মানে উন্নতির কারণ হয়। তাই আমি বললাম, ঠিক আছে, জোয়ারের জল নিয়ে এসো। নিয়ে আমরা মানে বাড়ির দিকে, এবারে বাড়ি না, সরি, বেলুড় মঠের দিকে যাব, কেন মাকে তো দেখতে পাইনি, তার একটা দুঃখ আছে। তার জন্য আমি আর কি মানে মন বসে আছে একটা গাছতলায়, রুদ্র একটু খেলছে, ও তো আর বোঝে না। কিন্তু আমি, চলো এবার চলো বেলুড় মঠের দিকে তাহলে আগাবো। এখানে একটু আরও কচুরি টুকটাক এটা ওটা খেয়ে নিয়ে চললাম। সত্যি বন্ধুরা, এখন অনেক নিয়ম হয়েছে, অনেক স্থানে আর ভিডিও বা কিছু করতে দেয় না, ছবি তোলা নিষেধ লিখে দিয়েছে বড় বড় করে। সেখানে যদি আমি মানে বাড়তি ছবি বা এমনি বাইরে করো, কিন্তু মন্দিরের ভিতরে একদম মায়ের সামনে ভিডিও বা ছবি করা একদম নিষিদ্ধ। তাও কিছু কিছু জায়গাও বলছে, বন্ধ করো ক্যামেরা, বন্ধ করো ক্যামেরা, বন্ধ করো। ঠিক আছে, চলো। এরপরে আমরা চললাম বেলুড় মঠের দিকে যাব বলে। আমার হাজব্যান্ডই ওটা নিয়েছে, আর আমি একটা ভিজে যা যা পরে আমরা চান করেছিলাম, সেই ব্যাগটাও বড় মানে ভারী হয়েছে। এই যে সব এখানে দোকানগুলো বসেছে দেখুন, কত শাখা, তারপর শাক, বিভিন্ন জিনিস। এখান থেকেই আমি 1 বছর শাক নিয়ে গেছিলাম, খুব সুন্দর বাজে, এখনও আমার শাকটা খুব সুন্দর বাজে, মানে কি বলবো, একদম ছোট্ট শাক, খুব বড় না, কিন্তু সেই শাকটা আমি যত্ন করে রেখে দিয়েছি। ভাবছিলাম একটা শাক নেবো, কিন্তু শাকটা বাজে বলে আমি আর নিলাম না। আর এখানে এলেই সত্যি মনে হয় যেন একটা পুজোর স্থান, এইসব পুজোর জিনিস বিক্রি হয়। তারপর একটু আখের রস খেলাম, মানে এত প্রচণ্ড গরম মানে মানে দিয়েছে, মানে সেকেন্ডে সেকেন্ডে শুধু জুস, দইয়ের শরবত, লেবু জল, পুদিনা পাতার জল, মানে মানে কি অস্থির, মানে শুধু। আর তারপর টিকিট কেটে নিলাম আপনার বেলুড় মঠে যাবার জন্যে, স্টিমারের যে টাকাটা দিতে হয় সেটা কেটে নিলাম। কিন্তু বন্ধুরা, স্টিমারে যাওয়ার যে আনন্দটা, আমার ছেলে প্রথম এই করবে, মানে ও খুব এক্সাইটেড। আমরা তো অনেক চড়েছি, আর আমরা কিন্তু অরিজিনাল নৌকায়, আমি যখন লাস্ট বেলুড় মঠে যাই, অরিজিনাল নৌকায় আপনার চড়েছি, যেটা আপনার লোক নিজের হাত দিয়ে বাইয়ে বাইয়ে নিয়ে যায়। আমরা এই যে ঢুকে গেছি ভিতরে, তারপর টিকিট দেখিয়ে স্টিমারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর স্টিমার। আর এখানে এখন নতুন প্রযোজ্যের জিনিস ব্যবহার হয়েছে, আমি প্রথম এলাম, হয়তো কিছুদিন আগের থেকেই হয়েছে, কিন্তু আমি সত্যি আসতে ভাজা পারিনি। হয়েই গেছে, এইবার বাদ বাকিটা পেঁয়াজের সঙ্গে ভাজবো। আর এখানে সবাই যাত্রীরা ওয়েট করছে, কেননা এখনও আসতে দেরি আছে, আমরা একটু আগেই চলে এসেছি। মনটা খুব খারাপ নিয়ে, কত সুন্দর লাগছে না ব্রিজটা আর জলটা, মানে দেখে চোখ জুড়িয়ে গেল। আর অনেক দিন পর আমি বাইরে বেরিয়েছি, ঘরের মধ্যে কোনো ব্যাং হয়ে থাকি। সবসময় হাজব্যান্ডকে বলি যে সত্যি আমরা কোথাও যেতে পারি না, নিজের দোকান করেছে তো আরও পরিশ্রম বেড়েছে তার। তো সে বলছে এবার আমি আজকে আর কোথাও যাবো না, এখানে মানে আজকে দক্ষিণেশ্বরেই যাবো। আমি তো খুব খুশি, আমার শরীর হালকা খারাপ ছিল, তবুও আমি আর কোনো করিনি। আমি চলে যাব আজকে, আজকে আর কোনো না করব না। সব কিছু রাত্রি মোটামুটি গুছিয়ে রেখেছিলাম। গুছিয়ে রাখার পর সকালবেলা সুন্দর করে বেরিয়ে গেলাম। সত্যি বলছি, হঠাৎ করে কোথাও যাওয়ার কথাতেই চলে যাওয়াই উচিত। এই প্ল্যানিং করে রাখলে আমার তো কোনো দিন সাকসেস হয় না, কোনো দিন সাকসেস হয় না। এই যে আমরা আস্তে আস্তে ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, এই যে কত সুন্দর ব্রিজটা, উপর থেকে ট্রেন যাচ্ছে, মানে আমার ছেলে বলছে মা মা মা, মানে ও যে অবাক হচ্ছে, ও সবাইকে থ্যাংক ইউ বলছে, এত আনন্দ পেয়েছে। লিফটে উঠে বলছে, লিফটকে বলছে থ্যাংক ইউ। পাতা যে
যে সিঁড়িটা, চলমান সিঁড়িটা দিয়ে উঠছে তাকে বলছে থ্যাংক ইউ। এই যে স্টিমার এসে গেছে, একদিক দিয়ে স্টিমারের লোক নামাবে, তারপর আরেকটা দড়ি খুলবে, আমরা উঠবো। তো বন্ধুরা, জানি না পরের ভিডিওটাতে আপনাদের বেলুড় মঠটা পুরো ঘুরিয়ে দেখাবো। তার জন্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তারপরে আমরা এই যে বললাম না, প্রত্যেকটা গরমে ঠান্ডা পানীয় জাতীয় খাবার আমরা কিন্তু একটাও বাদ দিইনি, খুব এনজয় করেছি। আর পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ না করে দেখবেন, কেননা একটা ভিডিওতে এইটা কমপ্লিট করা সম্ভব না। তাই এখানেই এই ভিডিওটা শেষ করছি। বেলুড় মঠের 2 নম্বর পার্ট আপনাদেরকে অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার, কত সুন্দর সুন্দর কারুকার্য আর রুদ্র কত এনজয় করেছে, অবশ্যই স্কিপ না করে দেখবেন। বাই বাই।